আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুদু মরুভূমিতে আমি একা একা থাকি সবসময়। অনেকের মনে প্রশ্ন, মরুভূমিতে আমি যে থাকি তাহলে আমি নেটওয়ার্ক কিভাবে পাই? তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এই মরুভূমিতে আমি নেটওয়ার্ক কিভাবে পাই। তো এই যে দেখেন, এটা হচ্ছে যে আমার থাকার ঘর, আর আমি কিন্তু এখন কাজ করে আসি। আর এই যে দেখেন, একদম সূর্য, প্রচুর রোদ। এই রোদের ভিতর হচ্ছে গেছে দুপুরের টাইম আমি হচ্ছে গেছে করতেছি, ভিডিওটা বানাইতেছি। তো আপনারা দেখেন, দেখা যায় কিনা আমি জানি না। ওই যে দেখেন, একটা টাওয়ার দেখা যায়। আমি যদি আপনাদেরকে একটু জুম করে টাইম না দেখাই, আসলে ক্যামেরাতেও তেমন একটা ফোকাস করে না। এই যে দেখেন, এই একটা টাওয়ার। তো এইটা আসলে আমার এখান থেকে মানে ১৫-২০ কিলোমিটার দূরে। আর আরেকটা টাওয়ার আছে হচ্ছে গিয়ে যে এদিকে। এই যে ঠিক আছে, এদিক দিয়ে আমি আরেকটু টাইনা দেখাই আপনাদেরকে অনছেন। এটা আমার ইরিগেশন সিস্টেমের এই যে লগে দেখি, ঠিক আছে? এই যে কারেন্টের খাম্বার সাথে হচ্ছে গিয়ে যে ওই যে আরেকটা টাওয়ার আছে। এই টাওয়ারটা সম্ভবত ৬-৭ কিলোমিটারের মতো দূরে, আরও বেশি হইতে পারে। আর আমি জানি না। তো আর ২ টা টাওয়ার আছে এই যে দেখেন, এই পাশে ২ টা টাওয়ার আছে। ঠিক আছে? এই যে এই ২ টা টাওয়ার আছে, এটা ৩-৪ কিলোমিটার দূরে। তবে এখানের হচ্ছে গিয়ে যে একটা টাওয়ার বন্ধ আছে, একটা চলতেছে। আমি এখন অনেকে হয়তোবা ভাবতে পারেন আমার এখানে যেহেতু আশেপাশে ৪ টা টাওয়ার আছে, হয়তোবা আমি নেটওয়ার্ক স্পিড খুব ভালো পাই। কিন্তু ভাই মূল কথা হচ্ছে গিয়ে যে নেটওয়ার্ক স্পিড একদমই স্লো। মোটামুটি আসলে চলার মতো, ঠিক আছে? একদম আমি যদি একটা ভিডিও আপলোড দেই, ঠিক আছে? আমি অনেক সময় হচ্ছে যে ভিডিওগুলো রাত্রে আপলোড দিয়ে আর শিডিউল করে রাখি, ঠিক আছে? তো আমি যখন হচ্ছে গিয়ে অনেক সময়, বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে যে একটা ভিডিও রাত্রে ১২টা বাজে আপলোড দিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে যে সকালে ঘুম থেকে ওইটা দেখি যে হচ্ছে গিয়ে যে আপলোড হয় না। তারপর হচ্ছে যে মোবাইলে একটু উপর নিচর করতে হয়, অনেক কাহিনী করতে হয় ভাই। আসলে আমার এই ভিডিও যে আপনার কাছে যায়, এর পিছনে যে কত পরিমাণ পরিশ্রম, এটা আসলে বলার মতো না। নেটওয়ার্কের স্পিড একদম ওরা হচ্ছে যে কম করে রাখে। আর ওদের নেটওয়ার্ক স্পিডও যদি বাড়িয়ে রাখে, তাহলে আমার মাজরা থেকে আসলে নেট টাওয়ারগুলো অনেক দূরে, যার জন্য হচ্ছে যে আমি ভালো তেমন একটা স্পিড পাই না। তো মোটামুটি আসলে চালিয়ে যাওয়ার মতো একটা নেটওয়ার্ক। কিন্তু আমি এর আগে হচ্ছে যে অন্য একটা সিম ছিল, কিন্তু ওইটাতে আসলে আমি জয়ও পাইতাম না। ওইটা হচ্ছে যে ওই যে আমার পিছনে ইরিগেশন সিস্টেম দেখতেছেন না, ওইটার উপরে ওইটা হচ্ছে যে ভিডিও আপলোড দেওয়া লাগতো, তাও প্রচুর সময় লাগতো লোডিং নিতে 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 নিতে। তখন কিন্তু আমি আসলে ভালো মতো তেমন একটা ব্যবহার করতে পারি না নেট। কিন্তু ইদানিং হচ্ছে যে আজকে ২ মাসের মতো হচ্ছে যে আমি সিম পরিবর্তন করছি। এই সিমে মোটামুটি হচ্ছে নেটওয়ার্ক পাই। আবার অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি কত টাকার ইন্টারনেট ভরেন? তো আমি হচ্ছে যে সবসময় এখানে ১৫০ রিয়াল থেকে ১৮০ রিয়ালের কার্ড ভরি। আমি বর্তমানে যে এমবিটা চালাইতেছি ওইটা হচ্ছে যে ১২০ রিয়াল সাফি। তো খরচ মিলিয়ে হচ্ছে যে ব্যাট আছে সরকারি, সব মিলে ১৩৫ থেকে ৪০ রিয়ালের মতো হয়, যেটা আসলে বাংলাদেশি প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ টাকার মতো হয় প্রতি মাস এমবি লেখা। সৌদি আরবে কিন্তু আপনার এমবি খুব দ্রুত কাটে, ঠিক আছে? আপনি যদি হচ্ছে যে ৭০ থেকে ১০০ জিবি এমবি কিনেন, আপনার ১০-১৫ দিন ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এত পরিমাণ এমবি কাটে। এই জন্য হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করি আনলিমিটেড ইন্টারনেট ভরার জন্য। আমি সবসময় আনলিমিটেড এমবি ভরি, এমবি শেষ হওয়ার আসলে কোনো ভয় থাকে না। আমার এখানে নেটওয়ার্ক চলো, তারপরেও কিন্তু এমবি খুব দ্রুত কাটে, বুঝতে পারছেন? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসলে এই ভিডিওটা যে আপনার মোবাইলে যাওয়া পর্যন্ত অনেক পরিশ্রম আমাকে দিতে হয়। এখন দেখেন হচ্ছে যে একদম রোদ, এই রোদের ভিতরে হচ্ছে যে ডিউটি শেষ করে হচ্ছে যে ভিডিও বানাইতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে মরুভূমির ভিন্ন কিছু নিয়ে। মার সালামা। সবসময় আনলিমিটেড, আমি সবসময় আমি সবসময় আনলিমিটেড এমবি ভরি। আসলে এমবির আমি সবসময় আনলিমিটেড এমবি ভরি, এমবির আসলে